বন্ধুরা আজকে গার্লিক রাইস বানাবো বলে লম্বা দেরাদুন রাইসটা নিয়েছি, ভিজিয়ে রাখছি। এবার ধুয়ে ভিজিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা, খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গার্লিক রাইস উইথ টমেটো করে দেখাবো। চলুন বন্ধুরা, আমি চালটা ভালো করে ধুয়ে নিই, দুবার তিনবার। চালটা ধুয়ে নিয়েছি, আধ ঘন্টা ভেজানো থাকুক, দিয়ে আসছি বন্ধুরা। রসুনটা কুচিয়ে নিয়েছি, টমেটো পিউরি, কাজু, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা তেল বসিয়ে দিয়েছি। এতে একটু বাটার দেবো, বাটারটা দিচ্ছি। আমি গোটা গরম মশলা দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ আছে। রসুনটা দিয়ে দিচ্ছি। এতে রসুনটা একটু বেশি লাগবে। রসুনটা ভাজা হতে হতে এর সঙ্গে আমি কাজুটাও দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি এরপরে চালটা দিচ্ছি। এই চালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এটা কুকারে করব, কিন্তু দেখানোর সুবিধার জন্য আমি এতে নিলাম। ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজতে হবে। নুনটা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিই। টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একেবারে টমেটো পিউরি নিয়ে চালটা ভাজবো। চালটাতে ফুটফুট আওয়াজ হচ্ছে, ভাজা আমার হয়ে এসছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাটারের সঙ্গে রসুন দেওয়াতে। গোটা গরম মশলার রসুন কড়াতে একটু বেশ সুন্দর গন্ধ। আপনাদের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে কিনা জানি না বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু এতে মিষ্টি দেবো না, এটা একটু নোনতা টেস্টেরই হবে। নোনতা টক ঝাল, মিষ্টি একদমই দেবো না আমি। এটা এবারে চালটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা কুকারে আনলোড করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এরপরে জল দিচ্ছি। একটু জল লাগে বন্ধুরা। চালটা ডুবে যাওয়ার পরে এক আঙুল আর অল্প একটু জল লাগবে। কুকারটা এবার লাগিয়ে দিচ্ছি। সিটি পড়বার আগেটাতে নেমিয়ে দেবো। বন্ধুরা কুকারের আমি কিন্তু সিটি ফেলবো না, তার আগে আমি গ্যাসটা অফ করে দেবো। কুকার লেগে গেছে, ওই যে ভিতরে যে স্টিমটা আছে তাতেই ভাতটা হয়ে যাবে। আমি অফ করে দিচ্ছি। ঢাকাটা খুলছি বন্ধুরা। ঝরঝরেই হয়েছে বন্ধুরা একদম। টমেটোর জন্য লাল ভাত, দেখতেও খুব সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাই। বন্ধুরা আমার রেডি গার্লিক রাইস। শুধু গার্লিক রাইসটা কি করে দিই রবিবারের দিনে, তাই চিকেন শুদ্ধ ছবি দিয়েছি। এই চিকেনের রেসিপিটা আরেকদিন আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা।
কেমন লাগলো গার্লিক রাইস সেটা আমাকে লাইক দেবেন, তার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ আপনারা মূল্যবান সময় দিলেন আমার সঙ্গে, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।